জ্বালাতন নাই না, জ্বালা নেই, সত্যি তাই। তবে তোমার কোলে কি সুন্দর আছে। তুমি নেবে কোলে? হ্যাঁ হ্যাঁ, দাও দাও দাও। আরেকজন আছে সামনে। এই ঘরে রিংটা আমার একটা কেউ নেবে আসলে কেন আছে? আজকে আমরা যাচ্ছি মুরগুমা ড্যাম। মুরগুমা ড্যামে কি আছে? মুরগি। মুরগি আছে। মুরগি চাষ হচ্ছে নাকি? মুরগি চাষ হচ্ছে, যেরকম ধান চাষ হয় মুরগিও চাষ হচ্ছে। আপনাদের কি কারো মুরগি দরকার আছে? আমার একটা দরকার আছে পুষবো করে, তাহলে আমাদের মুন্ডের ঘরের কাছে মুরগুমা ড্যামে চলে আসুন, মুরগি নিয়ে যান। ফ্রিতে দিবে। মুনের বাবা খাবে, মাস্টার রান্না করে চিলি চিকেন, চিকেন ললিপপ সব খাওয়াবো। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি রিটু আর তোমাদের সামনে নিয়ে চলে এসেছি আরও একটা নতুন এক্সাইটিং ভ্লগ। তো এই ভ্লগটা কিন্তু আমার ফোনে বেশ অনেক দিন ধরেই পড়েছিল, আজকে এডিটিং করে আপলোড করছি। মানে আমি এডিটিংটা করেছি আজকে সকালে আর রাতে আপলোড করছি। আর এই যে আমি, অনির্বাণ, তারপরে মুন, তারপর ডিঙ্কা, আমরা সবাই বেরিয়ে গেছি কোথায় সেটা তো তোমরা একটু পরেই দেখতে পারবে যে আমরা কোথায় বেরিয়েছি। আমরা কিন্তু আজকে যাচ্ছি একটা সুন্দর জায়গাতে। আজকে আমরা যাচ্ছি মুরগুমা ড্যাম। মুরগুমা ড্যামে কি আছে? মুরগি। মুরগুমা ড্যামে মুরগি আছে। মুরগি চাষ হচ্ছে নাকি? মুরগি চাষ হচ্ছে, যেরকম ধান চাষ হয় মুরগিও চাষ হচ্ছে। আপনাদের কি কারো মুরগি দরকার আছে? আমার একটা দরকার আছে পুষবো করে, তাহলে আমাদের মুন্ডের ঘরের কাছে মুরগুমা ড্যামে চলে আসুন, মুরগি নিয়ে যান। চলে আসো, ফ্রিতে দিবে। মুনের বাবা খাওয়াবে, মাস্টার রান্না করে চিলি চিকেন, চিকেন ললিপপ সব খাওয়াবো। তো আমরা ফাইনালি চলে এসেছি সেই জায়গাতে। তো এখন দেখতে পাচ্ছ ভিউটা দারুণ লাগছে। বলো 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 অবশ্যই কমেন্ট করে জানাও যে ভিউটা কেমন লাগছে। ভিউটা তো আমার অসাধারণ লাগছে। মানে আমাদের বাড়ি থেকে কিছুটা দূরেই যে এইরকম একটা সুন্দর লোকেশন আছে সেটা তো আমার জানাই ছিল না। তো আর দেরি না করে তোমাদেরকে বলেই ফেলি যে আমরা কোথায় এসেছি। তো আমরা এসেছি পুরুলিয়ার মুরগুমা ড্যাম। আই থিঙ্ক তোমরা সবাই এই ড্যামটার কথা শুনে থাকবে। তো আমাদের ভাগ্যটা একটু খারাপ আছে, যার জন্য আমরা এই জায়গাটাতে জল দেখতে পেলাম না। তার কারণ হচ্ছে এখানে যারা থাকে তারা বলছিল যে এটা বর্ষাকালে পুরো ভর্তি হয়ে যায় আর পুরো স্পিডে জল যায় এটা দিয়ে। তো এই জায়গাটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। তো আমাদের ভাগ্যটা খারাপ, আমরা দেখতে পেলাম না, কারণ তখন সেভাবে বর্ষাটা শুরু হয়নি। এখন যে টাইমে আমি তোমাদের সাথে ভয়েসটা দিয়ে পরে ভিডিওটা আপলোড করছি, এখন কিন্তু বর্ষা প্রচণ্ড পরিমাণে বেশি হচ্ছে। যেমন আজকেই নিম্নচাপ উঠেছে আর সেই সকাল থেকে জল পড়ছে, এখনও বন্ধ হয়নি। এই দেখো মামা আর ভাগ্নে দুজনে হেঁটে হেঁটে আসছে। আর এই যে মামার সাথে আমি একটু ভিডিও করে নিচ্ছি। আরে বাবা, ওদের মামা, আমার মামা নয়, আমিও মামা বলছি, কি আর করব। আর তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম আমার ব্যাকগ্রাউন্ডে সুন্দর সুন্দর ভিউটা। সুন্দর মানে খুবই সুন্দর। এখানে এসে ফ্রেন্ড সত্যি কথা বলতে মনটা একদম ফ্রেশ হয়ে গেল। অনেক দিন সত্যি কথায় বাড়ি থেকে কোথাও বেরোনো হয়নি, মানে অনেক দিন আমি আর অনির্বাণ কোথাও বেরোইনি, এইভাবে তো একসাথে হয়নি বেরোনো। তো যাই হোক, বেরিয়ে পড়েছি বলে মনটাও কিন্তু সেদিন ভালো হয়ে গিয়েছিল। তারপরে আমরা এই রিসোর্টটায় চলে এলাম। এটা হচ্ছে মুরগুমা রিসোর্ট সরি। তো এই মুরগুমা রিসোর্টের এখানে এটা একটা গভর্নমেন্ট প্রপার্টির ওপর মানে হয়েছে আর কি, মানে গভর্নমেন্ট রিসোর্টটাও কিন্তু গভর্নমেন্ট। তো এখানে আগে থেকে বুকিং করতে হয়। এখানের মানে তোমাদের বুকিংয়ের অ্যামাউন্টটা কিন্তু কম পড়বে, খুব একটা বেশি অ্যামাউন্ট না। আর আমরা রুমগুলো দেখে এসেছি। তো রুমগুলোর রিভিউ তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ সেভাবে ভিতরে ঢুকে আমি দেখিনি, অনির্বাণ ওরা দেখতে গিয়েছিল। তো রুম কিন্তু নো ডাউট ভালো আর খুবই অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে। তো তোমরা যারা বাইরে থাকো, একদিনের প্ল্যান করছো কোথাও ঘুরতে আসার, তাদেরকে বলবো তোমরা মুরগুমা ড্যাম চলে এসো। তোমরা কিন্তু গুগলে সব কিছু ইনফরমেশান পেয়ে যাবে। মুরগুমা ড্যাম বলে সার্চ করবে আর সেখানের এই গভর্নমেন্ট রিসোর্ট বলে সার্চ করলেই কিন্তু তোমরা পেয়ে যাবে এই রিসোর্টটার ইনফরমেশন সব কিছু। এখানে ফুডিং কোয়ালিটিটাও ভালো, এই রেস্টুরেন্টটাও কিন্তু ভালো। ফুডিং কোয়ালিটি বলতে আমরা যে টাইমে গিয়েছিলাম সেটা ছিল, তখন কটা বাজছিল ঘড়িতে, ওই 3:30 আই থিঙ্ক। তো সেই টাইমে কিন্তু আমরা কোনো খাবার পাইনি, বাট আমরা একটু কোল্ড ড্রিঙ্কস খেলাম।
তো এখানে দেখছি এই সুইমিং পুলটা হচ্ছে, এই সুইমিং পুলটা কিন্তু এখনও এদের রেডি হয়নি, মানে এখনও এটাতে এরা স্নান টান কিছুই বা সুইম কিছুই করতে দেয়নি, নতুন আর কি। তো বলছি না যে গভর্নমেন্ট এই প্রপার্টিটা এখানে নতুন তৈরি হয়েছে, আর এখানে তাও দেখলাম মানে ট্যুরিস্ট আর নেই একদমই বলবো না, ট্যুরিস্ট আছে। আর আমরা এই রুফটপটায় উঠে গিয়েছিলাম, এখান থেকে এটা ওয়াচ টাওয়ার, সরি রুফটপ না, এটা হচ্ছে ওয়াচ টাওয়ার। তো এখান থেকে কিন্তু ভিউটা বেশ সুন্দর লাগছে দেখতে। তো আমাদের জানো তো এই রিসোর্টটাতে একদিন থাকার কথা ছিল, কিন্তু আনফর্চুনেটলি আমাদের কিছু কাজের জন্য আমাদের আজকের দিনটা থাকা হলো না, না হলে আমরা প্ল্যান করে বেরিয়েছিলাম যে মরগুমা ড্যামের আজকে এই গভর্নমেন্ট রিসোর্টটাতে আমরা থাকবো। তো যাই হোক হলো না, কিছু করার নেই। আমরা এখন এই মুহূর্তে আছি মুরগুমা সরকারি রিসোর্টে। এটা হচ্ছে ওয়াচ টাওয়ারটা, রিসোর্টের ওয়াচ টাওয়ারটা। আর আমি আগেই পুরো ভিউটা তোমাদের সাথে শেয়ার করেছি। হ্যাঁ বন্ধুরা, তো তারপর ডিটেইলসটা বলো, আমি ভালো করে বলতে পারবো না কারণ ডিটেইলসটা হচ্ছে এটা হচ্ছে মুরগুমার সরকারি রিসোর্ট। এখানে অনলাইনে বুক করতে হয় রিসোর্টটা। আর এখানে সুইট রুমও আছে, নর্মাল বেডরুম মানে কি বলবো, সিঙ্গেল বেডরুমও আছে, ডাবল বেডরুমও আছে, সুইট রুমও আছে, কাপল রুমও আছে। আর লোকেশনটা দুর্দান্ত, পুরো পাহাড়ের নিচটাতে। একবার তুমি পেছন দিয়ে ঘুরিয়ে দেখাতে পারো, দেখিয়ে দিচ্ছি পুরো রিসোর্টটার ভিউ তোমাদের সাথে আগেও শেয়ার করেছি। আর এখন আমরা ওয়াচ টাওয়ারে দাঁড়িয়ে আছি, এই দেখো ভিউটা দেখো পেছনে, জাস্ট ওসাম। তোমাদের যার যার মনে হবে যে এখানে আসবে নিজেদের পার্টনারদের সাথে, তারা অবশ্যই এখানে চলে আসো আর একবার টাইমটা কাটিয়ে যাও। আমরাও এসেছি, আমাদের খুব ভালো লাগলো, তবে আমরা নাইট স্টে করতে পারলাম না কিছু কারণের জন্য। তো যাই হোক আমাদের ইচ্ছে ছিল এখানে নাইট স্টে করার, তবে তোমরা অবশ্যই করো। আর আমরা যদি কখনো আমাদের মানে সেরকম টাইম হয়, আমরা অবশ্যই এখানে আরেকবার চলে আসবো নাইট স্টে করে দেওয়ার জন্য। ঠিক আছে, খুবই সুন্দর, খুবই সুন্দর। তারপর আমরা চলে যাচ্ছি এখানে সুইসাইড পয়েন্ট দেখতে। এখানে কিন্তু আবার একটা সুইসাইড পয়েন্টও আছে। তো যাই হোক তোমাদেরকে তো সবই ইনফরমেশন দিয়ে দিলাম, তোমরা কিন্তু অবশ্যই এখানে নিজেদের মনের মানুষের সাথে চলে এসো, টাইমটা কিন্তু কাটাতে বেশ ভালোই লাগবে। তো এখানে আবার যেতে যেতে জানো এই ছোট্ট ছোট্ট বাচ্চা মেয়েগুলো এরকম ছোট্ট ছোট্ট পেয়ারা নিয়ে বিক্রি করছিল। তো ওদের কাছ থেকে আমরা কিছু পেয়ারা কিনে নিলাম। তো 30 টাকায় আমরা অনেকগুলো পেয়ারা কিনেছিলাম। তো সেই পেয়ারাগুলো খেতে খেতে আমরা আবার গাড়িতে করে বেরিয়ে পড়লাম সুইসাইড পয়েন্ট দেখতে। দেখতে পাচ্ছ এমনিতেই মনে হচ্ছে সন্ধে সন্ধে হয়ে গেছে, তো জানি না সঠিক টাইমে পৌঁছাতে পারবো কিনা। আর ভিউটা জাস্ট ওয়াও, মানে কিছু বলবার নেই। এই যে ভিউ, মানে আমাদের বলছি তো বাড়ির কাছে যে এরকম একটা সুন্দর মানে ভিউ পয়েন্ট আছে বা সুন্দর এত সুন্দর একটা লোকেশন আছে, এটা আমরা জানতাম না, বিশ্বাস করো। আমাদের বাড়ি থেকে তো পুরুলিয়া যেতে মানে বাঁকুড়া থেকে পুরুলিয়া যেতে টাইম লাগে 2 ঘন্টার মতো। তো তারপর আবার এখানে যেতে লাগে ওই 1 ঘন্টা 1.5 ঘন্টার মতো, মানে টোটাল আমাদের বাড়ি থেকে ডিস্টেন্স এখানে 3.5 ঘন্টার মতো। বলবো না খুব একটা কাছেও, আবার বলবো না যে খুব একটা দূরেও, ঠিক আছে। কারণ এখানে তো আমাদের এবার থেকে মনে হচ্ছে প্রায়ই আসা হবে, মানে আসা যাওয়া লেগেই থাকবে। যদিও আগে আমি খুব একটা পুরুলিয়ার দিকে আসিনি, কারণ আমাদের পুরুলিয়া দিকে রিলেটিভ সেরকম কেউ ছিল না, এখন হয়েছে। কারণ এখন অনির্বাণের দিদিরা, মানে আমারও দিদি, তো আমাদের দুজনেরই 2 দিদি পুরুলিয়াতেই থাকে। তো সেই সূত্রে আমাদের হয়তো মাঝে মধ্যে এখানে আসা হবে। আর দেখতে পাচ্ছি বুচকুটাকে, এটা হচ্ছে অনির্বাণের ফ্রেন্ডের মেয়ে। তো কি কিউট, তোমাদেরকে কি বলি। আর সেই রকম শান্ত, মানে যার কোলে যাচ্ছে তার কোলে চুপচাপ দিয়ে থাকছে আর মিট মিট করে তাকাচ্ছে। তারপর আমরা চলে এলাম ফাইনালি সেই সুইসাইড পয়েন্টে। এটার জানি না কেন নাম দিয়েছে সুইসাইড পয়েন্ট, তবে অতটাও কিন্তু খতরনাক টাইপের জায়গাটা না যে এখানটার নাম দেওয়া হলো সুইসাইড পয়েন্ট। এখান থেকে পুরো ভিউটা দেখা যাচ্ছে, পুরো পাহাড় পাহাড় দেখতে পাচ্ছ, পুরো ফিলিংস। মানে এই জায়গাতে এলে তোমাদেরকে মানে তোমাদের সবার মনেই হবে যে আমরা নর্থ বেঙ্গলের ওই
ছোট ছোট জায়গা যেগুলো আছে না নর্থ বেঙ্গলের, যেগুলো ওই আউটসাইডার প্লেসের কথা বলছি, অফবিট প্লেস, তো সেরকম টাইপেরই মনে হবে যেন সেই জায়গাতেই চলে এসেছি। মানে আমি তো ধরো নর্থ বেঙ্গল ঘুরেছি, তো তার জন্য আমি বলতে পারছি তোমাদের। তো নর্থ বেঙ্গলের কোন জায়গাগুলোর মতো ফিলিংস আসছে সেটাও তোমাদেরকে একবার বলে দিই। সেটা হচ্ছে ডুয়ার্স, হ্যাঁ ডুয়ার্সের জায়গাটার মতো কিছুটা ফিলিংসটা আর কি আসছে, বুঝতে পারলে? আমরা আগের ইয়ারে ডুয়ার্স গিয়েছিলাম, তো ওখানে কিন্তু এরকম টাইপেরই ছোট্ট ছোট্ট পাহাড় ছিল, দূর থেকে দেখা যাচ্ছিল, তো ওই আর কি। তো ওখানে কি বলতো একটু সমতলটা বেশি ছিল, এখানে সেটা না, একটু পাহাড় জঙ্গলটা বেশি। ফিলিংস কিন্তু একই, তোমাদের কিন্তু এখানে এলে ওই টাইপের ফিলিংসটা কিন্তু আসবে। মানে আমার তো আসছিল, তারপর বলতে পারছি না, আর আমার বর পিছন দিক থেকে আমারই ছবি তুলছে। তারপর আমরা চলে এলাম এখানে একটু, মানে সুইসাইড পয়েন্ট থেকে যখন আসছিলাম তখন আমাদের মনে হলো যে চলো আমরা একটু চা খেয়ে নিই আর নিজেদের রিফ্রেশমেন্টটাকে আর একটু বাড়াই। তো সেই জন্য চা খেতে চলে এলাম। তো একটু চা খাবো, এই লেবু চা। আর এই দুজনকে দেখতে পাচ্ছ, এদের কিন্তু এনার্জি এখনো পর্যন্ত লস হয়নি, আমার হয়ে গেছে, এদের কিন্তু হয়নি। বাচ্চা মানুষের কিন্তু এনার্জি লস কিছুতেই হবে না। তো যাই হোক, আমরা যখন ফিরছিলাম না ফ্রেন্ডস, তখন কিন্তু বৃষ্টি পড়ছিল জানো, আর সন্ধে হয়ে গিয়েছিল, ওই 7টার মতো বেজে গিয়েছিল। তারপর আমাদের এই পুরুলিয়া ঢুকতে ঢুকতে প্রায় 9টা 9:30 মতো বেজে গিয়েছে, মানে একটু আসতে লেট হলো যেহেতু রাস্তায় বৃষ্টি পড়ছিল। তারপর আমরা চলে এলাম এই আকাশ রেস্টুরেন্টে খেতে, এটা নাকি পুরনো রেস্টুরেন্ট। তো এখানে খাওয়া দাওয়ার পরই আমরা বাড়ি চলে গেছি, তারপর আর ভিডিও বানাতে পারিনি। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানিও, আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, অনেক অনেক শেয়ার করো। তোমরা সবাই ভালো থাকো, গুড নাইট, লাভ ইউ অল। আবার পরে অন্য